কৃষ্ণ কৃষ্ণ বলতেছে, আমরা শুনতে পাচ্ছি ঈশ্বরের বাণী, রাধা রানীকে বজেশ্বরী করা হোক। ঈশ্বরের বাণী, ঈশ্বরের বাণী তো লঙ্ঘন করা যায় না। ঈশ্বরের বাণী লঙ্ঘন করলে কুটি করবো, অপরাধ বসে না ঈশ্বরের বাণী। তখন রাধা রানীকে বজেশ্বরী করার এক সিদ্ধান্ত নেওয়া হলো। এই ব্যাপারে একটা বিশেষ মিটিংয়ের আহ্বান করা হলো। এটা অমরাহ ও এলেট অমরাহ বিশেষ মিটিংয়ের আহ্বান করলো। এমন মিটিং যে মিটিংয়ে সব কৃষ্ণ, নলিদাদি সতীগণ, শিব বর্মা এবং দেবদেবীগণ উপস্থিত। বিশেষ মিটিং। প্রথম রাধারানীকে অভিষেক করা হলো শতগড় জলে, সহস্রগড় জলে, সর্বতীর্থের জলে রাধারানীকে অভিষেক করা যায়। তো নলিদাদি সতীগণ, কৃষ্ণ মধুমঙ্গল সব দাঁড়িয়ে আছে, দেখতেছেন রাধারানীকে অভিষেক করছে। রাধারানী ঠান্ডায় কাঁপতেছেন। রাধারানী কাঁপা দেখে কৃষ্ণের শরীর কাঁপতেছে। তো মধুমঙ্গল বললো, এই কৃষ্ণ, রাধারানীকে অভিষেক করে তুই কেন কাঁপতেছিস? হ্যাঁ, স্থির হয়ে দা। আবার কৃষ্ণ চেরা টেরা চোখে রাধারানীর দিকে তাকায়। কি বলবে? হ্যাঁ, চুপ করে অভিষেক হয়ে গেল। এখন এই আলোচনার সময় এই ঘোষণা হইল বৃন্দা দেবী আর প্রস্তাবিকা পূর্ণিমাসী দেবী। এই ঘোষণা হইল। তো সব ইন্দ্রপত্রী, সতী, সংজ্ঞা, দুজন উপস্থিত। আকাশমার্গে সরস্বতী দেবী উপস্থিত। একজন বলল আকাশমার্গে সরস্বতী দেবী অলক্ষ্য করতেছে মিটিংয়ে আসার জন্য।